সব ভুসি যে গরুর জন্য উপকার এমন কোনো কথা নেই, কিছু ভুসি কিন্তু আমাদেরও খেতে হয়। আমি কি বলতে চেয়েছি নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, এইসব গুলের ভুসি এটা আমাদের জন্য অনেক উপকার। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে। ফ্রেঞ্চ ফ্রাই খেতে সবাই পছন্দ করে, বিশেষ করে বাচ্চাদের একদম প্রিয় খাবার। তবে যেই প্রসেসে আজকে আমি করছি সেটা প্রপারলি প্রসেস না। যেহেতু ঝটপট বাচ্চাদের দিচ্ছি, আজকে একটি গায়ে হলুদের নিমন্ত্রণ আছে, সেখানে যেতে হবে, তাই ঝটপট করে কাজগুলো সারছি। এখানে আপনার কর্নফ্লাওয়ার দিবেন, এগ দিবেন, বাট আমি এর কিছুই দিইনি। সামান্য একটু আটা আর পরিমাণ মতো লবণ, একটু হলুদ মাখিয়ে জাস্ট ভেজে নিচ্ছি। গরম গরম সাথে সাথে খেয়ে নেবে, তাহলে প্রবলেম নেই, তবে একটু রেখে দিলে প্রবলেম আছে, নেতিয়ে যাবে। তো ঝটপট যদি করতে চান তাহলে এভাবে করতে পারেন, যদি একটু রেখে খেতে চান তাহলে মোটেও এভাবে করবেন না। নুরের আপু দেশি মুরগি পাঠিয়েছিল, তো তা থেকে লেগ পিস নিয়ে নিয়েছি 4টে, যেহেতু 4জন ওরা খাবে ভাই বোন, তো হয়ে যাবে। আর রাতে খাবার যেহেতু আমি কিছু খাই না, সো এরকম কোনো চাপ নেই আমার জন্যে। আর নুরের আব্বুর জন্য তো তরকারি ভাত আছে, সেটা পরেও খেয়ে নেবে। তো ওই যে দুপুরবেলায় রান্না করে নিয়েছি, যেহেতু নিমন্ত্রণ বাড়িতে যাবো সেজন্যে ভেবেছিলাম আর রান্নাঘরে আজকে আর আসবো না, কিন্তু যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তারা তো অবশ্যই জানেন আমরা যা ভাবি তা কখনই করতে পারি না, আর যা করি তা কখনই ভেবে করতে পারি না। তো যাই হোক, এর মধ্যেই ভালোবাসা, এর মধ্যেই আনন্দ। হয়তো কোনো একটা টাইমে এই সময়গুলো খুঁজে বেড়াবো যে ওই সময়টাই ভালো ছিল, বাচ্চাদের নিয়ে আনন্দ ফুর্তি, তাও বাচ্চারা এক পাশে ছিল, পাশাপাশি সবাই একসাথে খুব আনন্দ ফুর্তি করতাম, যদিও একটু কষ্ট হয় কিন্তু কাছাকাছি। একটা সময় হয়তো দেখা যাবে কাউকেই খুঁজে পাবো না, জীবিকার তাগিদে হয়তো এক একজন এক এক জায়গায় থাকবে, সংসারের ঝামেলায় হয়তো সময়ও দিতে পারবে না বাবা মাকে, আর এটাই চরম স্বাভাবিক ব্যাপার। তো যে ব্যাটারটা ছিল আমার, তার সাথে একটু আটাও ছিল, যে সেটা একসাথে মেখে একটু গোলগোলা টাইপের করে নিলাম। আমি যখন নাস্তাটা বানাচ্ছিলাম তখন অলরেডি এক প্রতিবেশী এসে হাজির, তাকে সাজিয়ে দিতে হবে। যেহেতু সাথে সাথে ওরা খেয়ে নিয়েছে, খেতেও নাকি ভালোই হয়েছে, আর দ্রুত শেষও করে নিয়েছে সব কটা। মেয়েটা যখন সাজতে এসেছে, পরবর্তীতে আমার মেয়ে দেখে বলছে বিফোর আফটার করো, তাহলে পরিবর্তনটা আসলে সবাই বুঝবে। মাশাল্লাহ, এতটা পরিবর্তন লেগেছিল মেয়েটাকে। মজার কথা কি, সে মেয়েও আমাকে আন্টি ডাকে, তার বাবাও আমাকে আন্টি ডাকে। ওকে সাজাতেই অনেকটা সময় লেগে গিয়েছে, তাছাড়া শরীরটাও খুব একটা ভালো না, তাই ভাবছি কালই যাব বিয়েতে, আজকে আর যাব না গায়ে হলুদে। পরিবর্তনটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। মাশাআল্লাহ, মেয়েটাকে অনেক কিউট লাগতেছে। বন্ধুরা, এ পর্যন্ত এসে যারা ভুলে গিয়েছেন একটা লাইক দিতে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। মাঝে মাঝে খুব আনন্দের সময় মনটা খারাপ হয়ে যায়, আবার মন খারাপের কথা সেখানে খুব আনন্দ হয়। মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। বড় আপু ঘুমিয়েছিল নামাজ পড়ার পর, হালকা একটু বৃষ্টি হয়েছে শেষ রাতে, হয়তো সেই জন্যে, নইলে সকালে ওনারা হাঁটতে বের হয় সেটা আমি জানি, তবে আমি খুব আর্লি চলে গিয়েছি হয়তো বা। তো যাই হোক, ঘড়ি টাইম দেখিনি, নামাজটা পড়ে কোরআন পড়ে চলে এসেছি। যেহেতু আমার মেইনলি যে প্রবলেমটা মান্থলি, সেটা আমার নাই, যেহেতু আমার অ্যাডেনোমাইসিস হয়েছিল, সেই সার্জারির কারণে মূলত এটা হয় না, তো প্রতিদিনই আমার নামাজ আর কোরআন থাকে। তাছাড়া বরাবরের মতোই আমি ভোরের পাখি, তাই ভোরে আমাকে পাবেন। এটা হলো আমাদের পারিবারিক কবরস্থান। আমার বাবার বাড়ির কাছেই আমার বাসার, এমন না যে অনেক দূরে। তো চাইলেই কিন্তু দিনে কয়েকবারই আসা যায়, বাট আমি প্রায় 2 বছর হলো মনে হয় আসা হয়নি। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানেন, কিছুদিন আগে একবার এসছিলাম, আম্মা ফোন দিয়েছিল ড্রাগন ফ্রুটসের জন্যে। তো যাই হোক, কাছে হোক দূরে হোক, আসলে ব্যস্ততার কারণে আসা হয় না, তবে আমার মনে হচ্ছে একটা করোনা আবার আসার দরকার। এমনি ভাতামো তো চাইছো
কত খুব করতে পারবো না। কি করবেন, রাস্তা ঝাড়ু দিতে হয় প্রতিদিন, আমারও তো ওই বাড়িতে ঝাড়ু দিই। গাড়ি হ্যাঁ তাই এগুলো এদিকে তাই না এদিকে তাই আব্বাই হাঁটতে গেছে, আম্মা যায় না। না। এইসব জায়গাগুলো দেখলে পুরোনো দিনের কথা মনে হয়। আমি একটু তেরা স্বভাবের ছিলাম, সোজা রাস্তায় কখনো হাঁটতাম না। আমি বেশিরভাগই দেয়ালের ওপর দিয়ে হাঁটতাম আর সবাই হাসতো। কেউ কেউ আমাকে বানর বলে ডাকতো, সেটা আমাদের গ্রামের ভাষায় গাচ্ছা বান্দর। তো আমি সেই বান্দর টাইপের মানুষটা এখন এতটা ঠান্ডা হয়ে গিয়েছি যে বুলডোজার চালায় সবাই আমার উপর দিয়ে, তাও আশুদ্ধ অশুদ্ধ করি না। ঠিক আছে, ভাগ্যে যেহেতু যা আছে তা তো হবেই। আর হ্যাঁ, যিনি আমাকে বিচার দিচ্ছিল যে পাতাগুলো উড়ে চলে আসে কতটা ঝাড়ু দেয়া যায়, উনি মূলত আমাদের সিকিউরিটি গার্ড, মানে আমাদের না, মানে বাবার। তো যাই হোক, উনি বলতেছে এই কথা, কিন্তু ওনাকে দেখানো উচিত ছিল আমার উঠোনের সামনে আমার রোডে কতটা পরিমাণ পাতা থাকে আর সেটা আমাকে ক্লিন করতে হয়, তা কতটা কষ্ট। তো যাই হোক, নিজের কাজ করি বিদায় হয়তো কষ্ট ওরকম মনে হয় না, কিন্তু সে তো আর ডিউটি পালন করে। তো আসলে সামনে যারা আছে তারা নাকি পাতা জড়ো করে রাখে আর সেখান থেকে উড়ে এখানে আসে। তো যাই হোক, বয়স্ক মানুষ, ওরও কষ্ট হয়, সে মনের দুঃখে হয়তো বলেছে। এই যে আমাদের এলাকার কবরস্থান, এটা আমার অনেক পছন্দের জায়গা। আমি যদি মারা যাই আমাকে যেন এখানেই কবর দেওয়া হয়। আমার ফ্যামিলিকে আমি বলেছি, যদিও হায়াত মৌত আল্লাহর কাছে, কোথায় জানাজা হবে কোথায় মরণ হবে সেটা তো আমরা কেউই জানি না, কোথায় কবর হবে। তবে মনের ইচ্ছা তো ব্যক্ত করতে পারি, তাই না? এই জায়গাটা আসলে মেরে থাকে একদম। এখানে আসলে দূর দূর কোনো মানুষ নেই, যেহেতু খুবই ভোরে আমি আসি, তো গাটা করে। আশেপাশে কোথাও কাউকে দেখছি না, তবে একটু যাওয়ার পর দেখি একটা লোক বসে মোবাইল টিপতেছে। এবার হেঁটে না যতটা ঘেমেছি, লোকটাকে দেখে যেন আরও ঘেমে গিয়েছি। একটা ভয় ভয় কাজ করছিল, কেমন না কেমন হবে, আশেপাশে তো কোনো মানুষও নেই। তো যাই হোক, লোকটা নিতান্তই ভদ্রলোক, হয়তো আমার মনের ভুল। তো যাই হোক, এই যে গ্রামের হাঁসগুলো দেখে খুবই ভালো লাগছে। আমি এক পর্যায়ে দাঁড়িয়ে ওদের হুস করছি পানিতে যাওয়ার জন্য, কিন্তু যা আমি করি জীবনে সব উল্টোই হয়। ওরা নামার বদলে ওরা উপরে উঠে আসছে। তো যাই হোক, দেখতে কিন্তু কিউট লেগেছে। সামনে সবজি নিয়ে বসে আছে এক ভদ্রলোক আঙ্কেল। তো আমি কিছুদিন আগে শুনেছিলাম এই আঙ্কেলই মারা গিয়েছে, এবং আমি তাকে জিজ্ঞেসও করেছিলাম, আঙ্কেল আপনি নাকি মারা গিয়েছেন? উনিও অবাক হয়ে গেছে, আমিও অবাক হয়েছি ওনাকে দেখে, কিন্তু এই অদ্ভুত প্রশ্ন করাতে উনি আসলে বিস্ময় হয়ে গিয়ে একদম আমার দিকে তাকিয়েছিল। সবজি আসে নাই? ওয়ালাইকুম, ওই তো আসছে, দেখা যায় কাদের আপনাদের না। লাগবে হলো লাউ, কাঁচামরিচ, অল্প কয়টা সদাই করলাম, তাও 650 টাকার মতো নিয়ে নিয়েছে। ভাইয়া বলতেছে যে গাজরই তো নিলেন 180 টাকার, 150 টাকা কেজি গাজর। ভাবা যায়, সব কিছুই দাম। শাক সবজি লতা পাতা খেয়ে, ঘাস লতা খেয়ে বেঁচে থাকি, সেটাও আজকাল ভীষণ দাম। তো যাই হোক, স্পেশাল চাইল্ডটা রাস্তায় বসে আছে, ও দেখলেই শুধু ডাকে, বাট আমার কাছে কোনো ভাঙতি ছিল না, তাই দিতে পারিনি। রিক্সায় যখন আসছি মনটা ভীষণ আনমনা হয়ে গিয়েছে। আসলে ভোর থেকেই কিছু কিছু ভোর আসে অনেক আনন্দ নিয়ে, কিছু কিছু ভোর আসে হতাশা নিয়ে। যদিও কোনো হতাশার কারণই নেই, তবুও কেন যেন হতাশা হয়ে যায়। আসলে সৃষ্টিকর্তা আমাদের কখন কিভাবে রাখবেন উনিই ভালো জানেন, আর আমরা কিভাবে থাকবো সেটা আমরা আসলে নিজেরা জানি না। আসলে জানি না কপিরাইট আসবে কিনা। একদম বাজনার সাউন্ড হিন্দু বাড়ি থেকে। প্রথমত কারেন্ট থাকে না, তারপর তো ওরা জেনারেটর অন করছে, বিভৎস সাউন্ড। তারপর একটু পরপর ঢোলের বাড়ি, আবার মিউজিক লাউড স্পিকার দিয়ে রাখে। তো সব কিছু মিলে এতটা কষ্ট হচ্ছে, আর এত চাপে থাকি আসলে। কয়দিন পর 2500 নারায়ণগঞ্জে না থেকে থাকবো হেমায়তপুরের পাবনায়। আজ আর খুব বেশি রান্না করিনি, কলমি শাকটা ভাজি করেছি আর লাউ দিয়ে ডাল করেছি, আর একটা ভর্তা করেছি। পেঁয়াজ রসুন শুকনা মরিচ পরিমাণ মতো লবণ, বাস হয়ে যায় যে কোনো ভাজি। আমি ভাজি মূলত এমন করেই করি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।